সেপ্টেম্বরেই বাংলাদেশের জার্সিতে খেলবেন ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। শুধু তাই নয়, মোহামেডানের মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে এবং বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডে রবিনহোকেও বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে কাজ করছে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার বিষয়টি অনেক অগ্রগতি হয়েছে। সব ঠিক থাকবে, সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে পারবেন বর্তমানে ইংলিশ লিগের দ্বিতীয় টায়ারের দল ওয়াটারফোর্ডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার বাংলাদেশি জন্ম সনদ হচ্ছে, দ্রুতই পাসপোর্ট যাতে হয় সেজন্য বাফুফের সহায়তায় কাজ করছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে আশা করছে বাফুফে। হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টারে জন্ম নিলেও তার পূর্বপুরুষদের আদি নিবাস সিলেটের বাহুবলে। তার মা রাফিয়ার ইচ্ছাতেই লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন 26 বছর বয়সী এই ফুটবলার। এদিকে মোহামেডানের মালের ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখানোর পর তার বিষয়েও কাজ করছে বাফুফে। দিয়াবাতে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে, তাই তার বাংলাদেশি পাসপোর্ট দ্রুত করার জন্য চেষ্টা করছে বাফুফে। পাসপোর্ট হবার পর ফিফার কাছে তার নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে আবেদন করতে হবে। এর আগে ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভুইয়া বাংলাদেশি বংশোদ্ভূত, কানাডার নাগরিক তারিক কাজী এবং নাইজেরিয়ার এলিটে কিংসলে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে খেলছেন। এদিকে বসুন্ধরা কিংস এর ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহোকেও বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা করছে বাফুফে।